আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শান্তি রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছেন যৌথ বাহিনী। তবুও সন্ধ্যার পর বাইরে বের হওয়া নিয়ে ভীতি তৈরি হয়েছে দেশবাসীর মনে। রাজধানী ঢাকা সহ দেশ জুড়েই চলছে ছিনতাই, রাহাজানি আর চুরির মতো ঘটনা। ঢাকায় আরও একটি রাত কাটল আতঙ্কে। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। সেই সাথে বেড়েছে ধর্ষণ ও জীবন নাশের শঙ্কাও। ওনার 4টা বুলেট মারছে, দুইটা তারপর আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের বার্তা দিয়েছেন সেনাপ্রধান। নতুন এই নির্দেশনায় কি বললেন তিনি, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাসাতে ঢুকবে গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারে কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। গত কয়েকদিন ধরেই সারা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে বেশ কয়েকটি বড় বড় অপরাধের ঘটনা। যেসব ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি এবং ডাকাতির এইসব ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ধানমন্ডিতে 15-20 জনের একটি জটলা দেখে ডাকাত আতঙ্কে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। তবে পরে জানা যায় সবটাই ছিল গুজব। সবশেষ রোববার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। এমন অবস্থায় প্রশ্নবিদ্ধ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে এখনো মামলা হয়নি এবং মামলা করার পরেই কিন্তু তারা আসলে যে ডাকাত দল ধরার প্রস্তুতি চলছে এমনটি জানিয়েছেন এবং মামলা হলে আসলে পরবর্তী বিষয় জানা যাবে। এদিকে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 24 ফেব্রুয়ারি দুপুরে সাভারের ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এই সব কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরেই করে যেতে হচ্ছে, তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সেনা সদস্যদের পেশাদার আচরণ করা এবং অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।